কালকে সাংগঠনিকভাবে কেবল কোর কমিটির মিটিং হয়েছে, আর তাতে উনি বর্তমান পর্যন্ত আমাদের নির্বাচনের প্রস্তুতি কি হয়েছে সেটা জেনেছেন, জানার চেষ্টা করেছেন, সেটা ওনাকে জানানো আছে। বাকি তো এখানে কমল মেলার উদ্বোধন করেছেন উনি, ব্যাপক উৎসাহের সঙ্গে লোকেরা এসছেন হাজার হাজার সংখ্যায়, 3 দিন চলবে এখন। আর আজকে ফিরিঙ্গে কালীবাড়িতে পুজো দিতে যাবেন। এছাড়া সকাল 10:30টায় ওই মেলা প্রাঙ্গণেই আমাদের এই বিভাগের কর্মীদের বৈঠক আছে, এবং দুপুরের পরে রানীগঞ্জে আসানসোল জেলার কর্মীদের মিটিং আছে। এটা করে উনি এখান থেকে দিল্লি যাবেন। উনি সভাপতি হওয়ার পরে প্রথম রাজ্যে এলেন। হ্যাঁ, তো উনি কোনো মানে আপনাদের কোনো একটা দিশা বেঁধে দিলেন কি আগে? যে ওনার ইচ্ছা ছিল যে পশ্চিমবাংলায় এসে কাজ করার। 21-এর নির্বাচনেও ওনাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আসার কিছুদিনের মধ্যে ওনার মাতৃবিয়োগ হওয়ার জন্য চলে গেছিলেন। আর সভাপতি হওয়ার পর থেকে উনি ছোট টিমের সঙ্গে দিল্লিতে বসেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের যারা ইনচার্জ আছেন তাদের সঙ্গে কথা বলেছেন কতদূর কি হয়েছে। এবং প্রবাস ট্যুর শুরু হতেই প্রথমেই পশ্চিমবাংলায় এসেছেন, আর এখানে নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি খোঁজখবর নিয়ে জানিয়ে কর্মীদেরকে কীভাবে কাজ করতে হবে সেটা জানাতে এসছেন, আর সবার সঙ্গে পরিচয় করতে এসছেন। প্রথম ট্যুরটা আমাদের পশ্চিমবাংলা দিয়ে শুরু করছে। কালকে ওনার ওই কমল মেলার যখন ভাষণ দিলেন, মূলত বাঙালিদের মানে যারা মনীষী তাদেরকে শ্রদ্ধা জানালেন, আর বাঙালিদের প্রতি যে শ্রদ্ধা সেটা উনি প্রকাশ করেন। এবার কি নির্বাচনে বাঙালির সবচেয়ে বেশি প্রকার বাঙালির? দেখুন, যে রাজ্যে আমাদের নেতারা যান সে রাজ্যের যে পরম্পরা, সংস্কৃতি, মহাপুরুষ, সেটাকে স্মরণ করে দিয়েন, সম্মান করেন। মাননীয় মোদীজি আসেন, মাননীয় অমিত শাহ আসেন, আমাদের সভাপতি ছিলেন নাড্ডাজি আসেন, যেখানে যেতেন এটা সবসময় মনে করেন। আর সেই রাজ্যের মানুষকে তাদের পরম্পরা মনে করে দিলে তারা উৎসাহিত হন। এখানেও তাই হয়েছে। এবং যে মেলাটি হয়েছে সেটাতে যেমন নরেন্দ্র মোদীর সরকারের যে উন্নয়নের কাজ সেটা তুলে ধরা, বাংলার ক্ষেত্রে কি করেছেন তুলে ধরা, এবং বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, শিক্ষাকে তুলে ধরা, মেলার উদ্দেশ্য সেটাই থাকে, সেটাই উনি করেছেন। তৃণমূল বারবার বহিরাগত তত্ত্ব খাড়া করে, কিন্তু এবার দেখা যাচ্ছে বাঙালি নেতাদেরই কেউ নিয়ে এগিয়ে দেবেন মনে হচ্ছে সামনে, যাতে বাঙালির তো বাঙালি নেতারা তো এগিয়ে আছেই। কারা খাড়া করেছে? পার্টি এখানে আমাদের সাধারণ কর্মীরাই খাড়া করেছে। যেহেতু আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের নেতৃত্ব আছেন সর্বভারতীয়, আমাদের প্রধানমন্ত্রী আছেন, তো তাদের এত পপুলারিটি সেটা আমরা লাভ নেবো না? তো স্বাভাবিকভাবে তারা আসেন এখানে আমাদের উদ্দীপিত করেন, আর সেভাবেই তো পার্টি এগিয়েছে। টিএমসি আটকে রাখতে পেরেছে, ওরা কোথায় যাবে? আর মমতা ব্যানার্জি যখন গোয়াতে যান, যখন আসামে যান, তো তারা তো ওই বহিরাগত বলে না। ভারতবর্ষের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে এই ভারতবর্ষের সব জায়গায় রাজনীতি করার, ভোটার হওয়ার। এখান থেকে বাঙালি ছেলেটা গিয়ে অন্য জায়গায় ভোটারও হয়েছে, কাজও করছে। তো এটা নিয়ে ইস্যু তৈরি করে যারা, তারাই অন্য রাজ্য থেকে এমপি ক্যান্ডিডেট নিয়ে আসছে। কারণ পশ্চিমবাংলার যোগ্য মানুষ নেই এখানকার সমস্যা পার্লামেন্টে তুলে ধরা। ইস্যু পাঠানকে গুজরাট থেকে আসছে, উনি কি বাংলা সম্বন্ধে খুব জানেন? দুটো নাম বলতে বলুন না মহাপুরুষের। মুর্শিদাবাদে কটা লোক আছে, কি কালচার জানেন উনি? এখানে শত্রুঘ্ন সিনহা আর কীর্তি আজাদকে আসতে হচ্ছে কেন? কারা দেউলিয়া হয়েছে? আরে তারা তো তাদের নিজের পার্টির নেতাদেরকেও বিশ্বাস করে না, বাঙালির কথা ছেড়ে দিন, ছবি লাগায় শুধু ধান্দা করার জন্য। মানে যুব সর্বভারতীয় নেতা, নামেও নবীন, বয়সেও নবীন, কি নবীনদের বেশি সবসময় যুবকদেরকে এগিয়ে দেয় সামনে। আমাদের এখানে আপনারা দেখছেন গত 10 বছর ধরে আমরা লড়াই করে যেভাবে পার্টিকে এগিয়ে নিয়ে গেছি, কারা আছেন? সব কাঁচা মাথার নেতারা। অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়।